হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস অফ ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের তৃতীয় পর্বে দেখব কি করে এই কভার ফটোটি চেঞ্জ করে। ঠিক আছে, এখানে একটা কভার ফটো দেখতেছি আমরা আমরা এটাকে চেঞ্জ করব এবং হচ্ছে এই যে সাইড বার আছে এটাকে বাদ দিব, এখানে একটি স্লাইডার অ্যাড করব। ব্যানার, কভার ফটো, যে কোনো ফটো এডিট করার জন্য এই যে ক্যানভা আমরা ইউজ করে থাকি, তো ক্যানভার একটা কমপ্লিট টিউটোরিয়াল আমার এখানে করা আছে। এই চ্যানেলের মধ্যে আপনি সার্চ করতে পারেন, অথবা এই আই বাটনের মধ্যে আপনার এখন শো করবে। তো ওখান থেকে আপনি এটা দেখে নিতে পারেন কি করে ইমেজটা, আমি এই কভার ফটোর ইমেজটা এখানে তৈরি করেছি। তো সেই টিউটোরিয়ালটা আপনারা দেখলে ওখানে ক্যানভা দিয়ে যত ইমেজ আছে সব মডিফিকেশন করা যাবে, সাইজ করা যাবে, লোগো বানানো যাবে, ব্যানার বানানো যাবে, সবকিছু এখান থেকে করা সম্ভব। ইমেজের কমপ্লিট টিউটোরিয়ালটা দেখার জন্য আমার চ্যানেলের মধ্যে সার্চ করতে পারেন ক্যানভা দিয়ে, অথবা এই আই বাটনে যে টিউটোরিয়ালটি শো করতেছে এটা আপনারা দেখলে সব পাবেন। বন্ধুরা, আমরা এই কভার ফটোটি এখন চেঞ্জ করব। তো এই কভার ফটোটি চেঞ্জ করতে হলে আপনাকে যেতে হবে এই পেজের মধ্যে থেকে, আপনাকে যেতে হবে হচ্ছে এডিট উইথ ইলুমিনেটর। আমরা এডিট উইথ ইলুমিনেটরে গেলাম। তো এখানে যাওয়ার পরে এখানে আসলাম। এখানে আসার পরে দেখেন আমরা দেখতেছি সেটিং একটা অপশন আছে। এই সেটিং, পেজ সেটিং অপশনে যদি আমরা যাই, পেজ সেটিং অপশনে ক্লিক করলে দেখেন এই অপশনটা চলে আসছে। ঠিক আছে, এই যে পেজ সেটিং। তো এখান থেকে আমরা এই ফটোটা এখান থেকে চেঞ্জ করব। তো এখানে উপরে আমরা লিখে দিচ্ছি টাইটেলের মধ্যে আরিয়ান সিটি। তো এখানে আমরা পেজটা চেঞ্জ করতেছি, এখানে ক্লিক করলাম ইমেজ। আমাদের যে এই অলরেডি ডিজাইন করা যে একটি কভার ফটো আছে সেই ফটোটা এখানে সিলেক্ট করে এটাই এখানে দিব। তো সিলেক্ট করার পরে আমরা এটাকে এখান থেকে পাবলিশ করে দিব। এই যে পাবলিশটি ক্লিক করতেছি। তারপরে আমরা আমাদের সাইটটি একটু দেখে আসি। রিলোড দিলাম, দেখেন আরিয়ান সিটি এখানে চলে আসছে। এই যে সাইটটি এখানে আপডেট হয়ে গেছে। তো আমরা কভার ফটোটি চেঞ্জ করলাম। তো এখন আমরা কভার ফটো চেঞ্জ করার পরে এই যে সাইড মেনুটা আছে এটা বাদ দিব। সেটা বাদ দিতে হলে আপনাকে কি করতে হবে, এটা বাদ দিতে হলে আপনাকে যেতে হবে হচ্ছে, আমরা এখান থেকে বেরিয়ে যাই। এবার আমরা এই সাইডটিকে এখান থেকে বাদ দেবো। আমরা যাব কাস্টমাইজে। এই যে দেখেন এখানে এডিট অপশন চলে আসছে। ঠিক আছে, এডিট অপশন চলে আসছে। এখান থেকে আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমরা এটাকে ক্লিক করতেছি, এখান থেকে রিমুভ করে দিব। এই যে ডিলিট, ডিলিট করে দিলাম। এখন একদম পাবলিশ করে দিলাম। এখন পেজটা একদম ফ্রেশ হয়ে গেছে, এখানে আর কিছুই নেই। এখন আমরা এখানে একটা স্লাইডার অ্যাড করব। তো স্লাইডার অ্যাড করার জন্য কি করতে হবে, আমরা স্লাইডার অ্যাড করতে এখানে যাই। স্লাইডার অ্যাড করার জন্য এডিট উইথ ইলুমিনেটর, তো ইলুমিনেটর দিয়ে আমরা একটা স্লাইডার এখানে অ্যাড করে দিচ্ছি। তো নতুন করে অ্যাড করার জন্য আমরা এখানে একটি কলাম নেব প্রথমে। তো এই প্লাস চিহ্নতে ক্লিক করলাম, তারপর দেখেন এখানে কলাম চলে আসছে অনেকভাবে। তো আমরা প্রথম যে এই কলামটি নেব, হ্যাঁ। তো এইগুলি কলাম দিয়ে আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি এই পেজের মধ্যে এই একটা কলামের মধ্যে দুই তিনটা রো নিতে চান, তিন চারটা রো নিতে চান, সেই রো আকারে এখানে কিন্তু বলা আছে, রো আছে, কলাম আছে, সব আছে ভাগ ভাগ করা। তো আমরা এই একটা কলাম নিব যেটার মধ্যে একটা কলাম এবং একটা রো আছে, সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে এই কলামটি চলে আসছে। তো কলামটি চলে আসার পরে এখানে আমরা দেখতেছি পেজের মধ্যে এক পাশের মধ্যে কলামটি আছে। তো আমরা সম্পূর্ণ পেজের মধ্যে এই কলামটা নেব। তো সেই জন্য এখানে এটা আপনাকে সিলেক্ট করতে হবে, স্ট্রেস সিলেকশন। তো আমরা এই ইয়েস বলে দিলাম। এটা ইয়েস বলার সাথে সাথে দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। আমি যদি নো বলি তাহলে আবার ছোট হয়ে গেল, ইয়েস বললে এটা বড় হয়ে গেছে একদম সম্পূর্ণ। এই কলামটার মধ্যে আমরা একটা স্লাইডার নিব। তো স্লাইডার নেওয়ার জন্য আমরা এই প্লাসে ক্লিক করলাম, তারপর এখানে লিখি স্লাইডার। স্লাইডার লিখলাম, এই স্লাইডার সিলেক্ট করলাম। দেখেন এই কলামের ভিতরে কিন্তু কি স্লাইডারটা চলে আসছে, স্লাইডার চলে আসছে। আমরা যখন এখন এটাকে যদি সেভ দেই, সেভ দেওয়ার পর আমরা যদি সার্চ দিয়ে দেখি আরিয়ান সিটির পেজের অবস্থা কি, আমরা এখান থেকে বেরিয়ে আরিয়ান সিটির সাইটে চলে যাই। আরিয়ান সিটির এখানে কিন্তু এই যে স্লাইডারটা চলে আসছে। তো এখানে তিনটা স্লাইডার আছে, আমরা দেখতে পাচ্ছি তিনটা স্লাইডার আছে। ঠিক আছে, তো এই স্লাইডার গুলোকে আমরা আবার এডিট করতে পারবো। এই যে প্রত্যেকটা স্লাইডার এখানে দেখা যাচ্ছে, এই স্লাইডার গুলোর ভিতরে আমরা ইমেজ গুলাকে চেঞ্জ করবো। এই যে দেখেন আমরা ইমেজ দেখতেছি এখানে, এই ইমেজ গুলাকে আমরা চেঞ্জ করবো ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, তো আমরা যে স্লাইডারটা নিলাম সেই স্লাইডার ভিতরে আমরা আছি। এটার হাইট আছে 400 পিক্সেল আছে হাইট। তো হাইটটা সেম থাকবে, আমরা চেঞ্জ করব না।
আমরা এখানে স্টাইলের মধ্যে গিয়ে দেখি এই যে টেক্সট গুলো আছে এটা মিডল হবে না সাইডে হবে আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। আমরা টেক্সট গুলো মিডলে রাখতেছি, অথবা টেক্সট গুলো আপনি না রাখতে চাইলেও একদম এখান থেকে আপনি উঠিয়ে দিতে পারবেন, অথবা সাইডে নিয়ে আসলেও সাইডে আসবে। আমরা কিন্তু এই মিডলে টেক্সট গুলো রাখতেছি। তো বন্ধুরা, আমরা দেখলাম যে ইলিমিনেটরের মাধ্যমে একটা স্লাইডার এখানে অ্যাড করা যাচ্ছে। তো আমরা এভাবে এটা দেখলাম যে ইলিমিনেটরের মাধ্যমে একটা স্লাইডার এখানে অ্যাড করা যায়। যে আমরা এখানে যদি একটি কলাম নিই, কলামটা নেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা এটা ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পরে এখানে আমরা একটি স্লাইডার যদি অ্যাড করতে চাই, এখানে স্লাইডার স্লাইডার অ্যাড করে এখানে সরাসরি একটি স্লাইডার এখানে অ্যাড করে দিতে পারতেছি। তো এটা আমরা শিখলাম যে এখানে সরাসরি স্লাইডার এভাবে অ্যাড করা যাচ্ছে, এবং ইভেন এই প্রত্যেকটা স্লাইডারের মধ্যে ঢুকে এখানে ইমেজ চেঞ্জ করা যায়, কন্টেন্ট কি কি লেখা আছে এর মধ্যে সেগুলি চেঞ্জ করা যায়, টেক্সট চেঞ্জ করা যায়, সেগুলো আমরা এখানে করতে পারতেছি। ঠিক আছে, এই যে কাস্টম, এখানে গিয়ে এগুলি সব নিজের মতো করে কাস্টমাইজ করা যাচ্ছে। ঠিক আছে, তো এটা একটা ওয়ে স্লাইডার অ্যাড করার। তো আমরা এটা হচ্ছে এলিমিনেটরের মধ্যে একটি ওয়ে। আমরা আজকে আপনাদেরকে স্লাইডার অ্যাড করার অন্য একটা পলিসি শিখাবো, যেটা এখানে নেই। তো সেজন্য আমরা একটা প্লাগইনস ইনস্টল করব স্লাইডার অ্যাড করার জন্য। আমরা প্রথমে যাব প্লাগইনসে, ড্যাশবোর্ডের মধ্যে, ড্যাশবোর্ডে গিয়ে আমরা যাব অ্যাড প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনসে গেলাম। তো এখানে গিয়ে আমরা হচ্ছে স্লাইডার লিখব। আমরা স্লাইডার লিখলাম। তো স্লাইডার লেখার পরে দেখেন এখানে সার্চ হচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে এখানে সার্চ হয়ে আসবে। তো এখানে কি কি আছে, স্মার্ট স্লাইডার 3, তারপর হচ্ছে এই যে স্লাইডার গ্যালারি অ্যান্ড বিভিন্ন টাইপের স্লাইডার এখানে কিন্তু আসছে, রয়্যাল ইলিমিনেটর। তো আমরা দেখি যে এই যে প্রথম যেটা আসছে এটাই সব থেকে বেশি ব্যবহার হয়েছে, 1 2 3 4 5 6 5টা স্টার, এবং সেটা অনেকবার ইনস্টল হয়েছে এখানে বলতেছে। তো আমরা এটাকে ইনস্টল করব, সেজন্য আমরা প্রথমে এটাকে ইনস্টল করি। ইনস্টল হওয়ার পরে এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, অ্যাক্টিভ করে দিলাম। আমাদের হচ্ছে স্লাইডারটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো স্লাইডার ইনস্টল হওয়ার পরে তারপর হচ্ছে আমরা এটাতে যাব, এই যে স্মার্ট স্লাইডার, এটা হচ্ছে আমরা মাত্র ইনস্টল করলাম। তো আমরা স্মার্ট স্লাইডারে ক্লিক করি। তো এই যে চলে আসছে আমরা স্মার্ট স্লাইডারে। তো এইরকম একটা স্ক্রিন আমরা দেখতেছি স্মার্ট স্লাইডারে, আমাদের হচ্ছে প্লাগইনস ইনস্টল হওয়ার পরে। দেন হচ্ছে আমরা এখানে নিউ প্রজেক্ট নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করব। নিউ প্রজেক্টে ক্লিক করলাম। তারপর এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট বা স্টার্ট এ টেমপ্লেট, ও একটা সাজেস্ট করবে, সেটাও হতে পারে, অথবা আপনি একটা নতুন ক্রিয়েট করবেন, সেটাও হতে পারে। তো আমরা একটা নতুন ক্রিয়েট করে থাকি, তো ক্রিয়েট এ নিউ প্রজেক্টে দিলাম। তারপর দেখেন এখানে চলে আসছে স্লাইডার, নিচে আসছে সিম্পল। এখানে বিভিন্ন টাইপের মডেল আপনি ইউজ করতে পারবেন, তো আমরা সিম্পল যেটা আছে সেটাই আসলে ব্যবহার করব। আমরা এখানে হাইড উইডটা বলে দেবো। তো আমরা হাইড দিব হচ্ছে 400 পিক্সেল, আর হচ্ছে উইডথ হচ্ছে 1200 পিক্সেল। তো এটা বলে দিচ্ছি। এখানে আছে মাই প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে, আমরা এখানে দিতে পারি আরিয়ান সিটি, আরিয়ান সিটি। তো আরিয়ান সিটি নামে একটা প্রজেক্ট দিলাম, ফুল হোয়াইট দিলাম, তারপর আমরা এটা ক্রিয়েট দিচ্ছি। তো ক্রিয়েট দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটি স্লাইডার ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এবং এই যে দেখেন এখানে একটা সে কোড দিয়ে দিচ্ছে, শর্ট কোড একটা সে এখানে দিয়ে দিছে। এটার কোথায় ব্যবহার হবে আমরা একটু পরে জানতে পারবো, শর্টকাটটার কারণ কি। তারপর হচ্ছে এখানে দেখেন সাইজ বলে দিছে, এটা সাইজ কি হবে, আমরা তো সাইজ আগেই দিয়ে আসছি। তো এখানে আপনি এটার এখানে দেখেন লিমিটেশন, সে কিন্তু এখানে দিচ্ছে লিমিট স্লাইড ওয়েট। এটা ডেস্কটপের জন্য আপনি অফ রাখতে পারবেন, ট্যাবলেটের জন্য অফ রাখতে পারবেন, মোবাইলের জন্য অফ রাখতে পারবেন, কিন্তু আমরা সবগুলোর জন্য অন রাখবো। ঠিক আছে, কোনোটাই অফ রাখবো না। তারপরে আমরা এই এগুলো দেখে নিতে পারি কোনটায় কি আছে। এটা দিয়ে আপনি কন্টেস্ট কালার টালার সবকিছু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, কালার চেঞ্জ করতে পারেন। কন্ট্রোলস, এটা অ্যানিমেশনস, অ্যানিমেশনস আছে, অ্যানিমেশনস এখানে কোন দিকে কি ঘুরবে না ঘুরবে, ভার্টিক্যাল না হরিজন্টাল, সেটা এখানে আপনি করে দিতে পারেন। ফ্রেড, তো আমরা যেটা ডিফল্ট আছে সেটাই রেখে দিচ্ছি। অটো, এটা অটো প্লে হবে কিনা আমরা এখানে বলে দিচ্ছি, হ্যাঁ এটা অটো প্লে হবে। কয় সেকেন্ড পর পর অটো প্লে হবে সেটা এখানে বলে দিচ্ছে। এখানে 8000 মিলি সেকেন্ড পর পর অটো প্লে হবে। তো এটা আমরা অটো প্লে বলে দিলাম। অপটিমাইজ, এখানে আমরা কিছু না করি, স্লাইডার কি থাকবে সেটা, আর ডেভেলপার চাইলে এখানে আরো কোড লিখে এটাকে ডেভেলপ করতে পারবে। তো আমরা স্লাইডারটা ক্রিয়েট করার সাথে সাথে কোন কোন অপশনের কি কাজ সেটা এখানে দেখে নিলাম। দেখে নেওয়ার পরে
আমরা এখানে ইমেজ অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার জন্য আপনাকে এই সেলের অন, যেটা আমরা এটাতে যদি যাই, এটাতে যাওয়ার পর দেখেন এই যে ইমেজ অপশন আসছে, ইমেজ অপশনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আমাদের এই স্লাইডের যে সমস্ত ইমেজ ব্যবহার করব সেগুলো আমরা আগেই আমাদের প্রজেক্টের ভিতরে দিয়ে রেখেছি। তো এই ইমেজগুলো আমরা সেখানে ব্যবহার করব। তো সেজন্য আমাদের প্রথমে ইমেজটা সিলেক্ট করতে হবে। তো আমরা এই ইমেজটি প্রথমে যদি সিলেক্ট করে থাকি, এটা সিলেক্ট করলাম। আমরা সবগুলো ইমেজই একসাথে নিয়ে আসতে পারি, ঠিক আছে। আমরা একটা ইমেজ সিলেক্ট করেছি, তো বাকিগুলো আমরা এখানে নিয়ে আসি। এই 4টে ইমেজ আমরা বেসিক্যালি এই স্লাইডারে অ্যাড করব। তো আমরা ইমেজগুলো এখানে নিয়ে আসি। তো এই প্রথমে প্রথমে যে ইমেজটা আমরা এখানে দিব সেটা হচ্ছে এটা। তারপর হচ্ছে আমরা এটা দেব, এটা, এটা, এটা। তো এই 4টে আমরা দিব। তো সেই জন্য আমরা ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে এখানে নিয়ে আসি। তো দেখেন এখানে সবগুলো স্লাইডার কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমরা এটাকে 1 নম্বরে যদি প্লে করতে চাই, এটাকে আমরা ওর নাম যেটা আছে সেটাই থাকতেছে। আমরা 1 নম্বরে এটাকে প্লে করব, সেটা এর জন্য এটাকে আগে নিয়ে আসছি। তো এটা 1 নম্বরে প্লে হবে, ঠিক আছে। 1 2 3 4, 4টা ইমেজ এখানে দেওয়া আছে। এবার আমরা সেভ দিয়ে দিলাম, এবং 4টা ইমেজের সাইজ কিন্তু আমি এই সাইজে রেখেছি, 1200 বাই 400, 1200 উইথ, 400 হচ্ছে হাইট। তো বন্ধুরা, আপনারা এটা দেখেই বুঝতে পারতেছেন যে এই সেলের কোন ইমেজগুলো যাবে। এবার আমরা স্লাইডার এর জন্য যে ইমেজ সেগুলো আমরা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা এখানে দেখে নিতে পারি যে মোবাইলের জন্য কেমন হবে, ট্যাবলেটের জন্য কেমন হবে, সেগুলো কিন্তু এখানে দেখতে পারবো। তো আমরা এবার স্লাইডারের ড্যাশবোর্ডে চলে গেলাম। ইমেজ অ্যাড করা আমাদের হয়ে গেছে আরিয়ান সিটির। এবার আমরা এই প্রজেক্টের মধ্যে যাই, আরিয়ান সিটির মধ্যে যাওয়ার পর দেখেন এখানে অ্যানিমেশন অটো অপটিমাইজ স্লাইডার ডেভেলপার, ঠিক আছে। এই জেনারেলে আমরা যাব। জেনারেলে যাওয়ার পর দেখেন এখানে শর্ট কোড যেটা আছে এটা আমাদের বেসিক্যালি খুবই প্রয়োজনীয়, এটা লাগবে। তো শর্ট কোড যেটা আছে সেটা আমরা নেব। তো সেটা নেওয়ার জন্য এই কোডটা আমরা এখান থেকে কপি করি, শুধু এই কোডটা, ঠিক আছে। এই কোডটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের পেজে গেলাম, মূল পেজের মধ্যে চলে আসলাম, যেখানে আরিয়ান সিটির মূল পেজ। এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে আমরা যদি এখান থেকে লিভ হয়ে প্রথম থেকে দেখাই ariancity.com, এখানে আসি। এখানে আসার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ইডিট উইথ ইলিমিনেটর এটাতে যাব, ঠিক আছে। তো এটাতে আসার পরে আমরা এখানে একটি, আগের বারের মতো ওই স্লাইডের মতো আমরা এখানে একটি কলাম নিয়ে নিব। একটারও একটা কলাম নিলাম আমরা এখানে, এবং এটাকে ফুল করে দিব, ঠিক আছে। ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পরে এখানে আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আমরা লিখবো এখানে কোড। কোড লেখার পর দেখেন এখানে শর্ট কোড চলে আসছে। তো আপনি শর্ট কোডও লিখতে পারেন। শর্ট কোড চলে আসছে, এটাকে আমরা ধরে এই প্লাসের এখানে ছেড়ে দিলাম। তো ধরে এখানে প্লাসের এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটি ফিল্ড ওপেন হয়েছে, ইন্টারভিউ শর্টকাট। তো আমরা এবার এই শর্টকাটটা যেটা এখান থেকে কপি করেছি সেটাকে এখানে নিয়ে এসে পেস্ট করে দিব, ঠিক আছে। দেখেন পেস্ট করার সাথে সাথে এখানে কিন্তু স্লাইডার চলে আসছে। তো আমরা এটাকে অ্যাপ্লাই অ্যান্ড আপডেট চেঞ্জ পেজ দিলাম, এবং এটাকে পাবলিশ করে দিলাম। এবার আমরা অন্য একটা ব্রাউজারে যদি আরিয়ান সিটিকে দেখতে চাই, এই যে দেখেন এই যে আরিয়ান সিটি সাইটটা এরকম হয়েছে এখন দেখতে। মানে স্লাইডার এখানে অ্যাড হয়ে গেছে, অটোমেটিকলি স্লাইড করতেছে, ঠিক আছে। এটা এখন অটোমেটিকলি স্লাইড করতেছে, এটা এখন অটোমেটিকলি স্লাইড করতেছে। তো আমরা স্লাইডার কি করে অ্যাড করে সেটা আজকে শিখলাম। তারপর হচ্ছে কভার কি করে অ্যাড করে সেগুলো আজকে শিখলাম। স্লাইডার প্লাগইনস কি করে ইনস্টল করে সেগুলো শিখলাম, এবং হচ্ছে ইলিমিনেটর দিয়ে কি করে স্লাইডার অ্যাড করে সেগুলো সবই শিখলাম। আমরা পরবর্তী টিউটোরিয়ালে নেক্সট স্টেপগুলো আস্তে আস্তে শিখবো। ফুটার কি করে এডিট করে সেগুলো শিখবো, এবং অন্যান্য আমাদের এখানে অনেকগুলো মেনু আছে, সেই মেনুগুলোতে আমরা কাজ করতে পারবো। তারপর হচ্ছে এগুলো প্রত্যেকটা পেজের মধ্যে আমরা আলাদা আলাদা করে কাজ করব। তো আশা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে সম্পূর্ণ ওয়েবসাইট ডেভেলপমেন্টটা শিখতে পারবেন আশা করি। আপনার কোনো কোশ্চেন থাকলে আমাদের টিউটোরিয়াল সম্পর্কে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দিয়ে থাকি।
এবং আমাদের ফেসবুক পেজে আপনি লাইক দিতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনি জয়েন করতে পারেন। আমরা অবশ্যই আপনার প্রত্যেকটি কমেন্ট এবং প্রত্যেকটি প্রশ্নের সলিউশন এবং অ্যান্সার দিয়ে থাকবো। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দিন। আইটি রিলেটেড যে কোনো আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।